আজকে একটু ডিম চপ বানাবো। এটা হচ্ছে কোয়েল পাখির ডিম। এই ডিমগুলো দিয়ে ডিম চপ বানালেই ভালো হবে। কাঁচামরিচ, এটাও হচ্ছে দেশি ধনিয়া পাতা যেটাকে বলে, সেটা কুচি করে নিচ্ছি। এখন এই পুদিনা পাতাগুলো কুচি করব। আমার পুদিনা পাতা বরাবরই খুব ভালো লাগে, কিন্তু এবার আসলে তেমন খাওয়া হয়নি, কারণ হচ্ছে আমাদের যে গাছগুলো হয়েছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, রোদে পুড়ে পড়ে গেছে, সেই জন্য বেশি খাওয়া হয়নি। এগুলো দাদাভাইয়ের বাসায় হয়েছে। আমি আগেই লবণ দিয়ে দিয়েছি। এটা শুকনো মরিচ দিয়ে করলে ভালো লাগতো, কিন্তু আমার সাহেব বাবা শুকনো মরিচ দিয়ে খায় না, সে এমনি ভাজা পোড়া খুব কম খায়। তারপরে যদি দেখে আরও এই যে পেঁয়াজ বেশি হয়েছে, এটাতে ওর সমস্যা হয়ে যাবে। যাক, খেলে খাক, না খেলে না খাক, কী করবো। সে অনেক কিছুই একটু বেছে খায়, এই আর কি। যাই হোক, আমি দেখলাম যে অন্য ডিমের চেয়ে কোয়েল পাখির ডিম দিয়ে যদি চপগুলো বানানো হয়, বন্ধ হয় না। বলো, সুন্দর করে একদম গোল করে আস্ত ডিমটাই দিয়ে দিলাম। বল বল হয়ে যাবে। আলুর চপও খাওয়া হইলো, ডিম চপ খাওয়া হইলো। 6টা ভাগ করে নিব, 6টা বানাবো। উমা, চাপটা হয়েছে, সমস্যা নাই। আজকে ছেলে অবশ্য থাকবে না, ইফতারে বাইরে যাবে। সে অত ভাজা পোড়া পছন্দ করে না। তোমরা কে কে পছন্দ করো ডিম চপ, আর কে কীভাবে বানাও কমেন্ট করো। আমার তো ভিডিওর উপরে মন মানসিকতাই উঠে গেছে, কেমন জানি ভালো লাগে না এখানে এই প্ল্যাটফর্মে কাজ করতে। এখানে মানুষগুলো জানি কেমন ব্যতিক্রম, 2-1টা দিন মিস থাকলে পরে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। এটা কি খুব খারাপ না? যাই হোক, 5টা হয়ে গেল ডিম চপ, 6টা বানাবো করে, সমস্যা নাই। কোয়েল পাখির ডিম কে কে খাও কমেন্ট করে জানিও। আমার পুদিনা পাতা খুবই পছন্দ, এরকম ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা। এটা লাস্ট, আমাদের 2টা দিয়ে রাখি, কী বলবো বন্ধুরা, একটু কম হয়েছে। আলুগুলো কেমন জানি, ওমা হচ্ছে না, এটা করে ফেলবো নি। সব ডিম চপগুলো বানানো শেষ, এখন সুন্দর করে ভেজে নিব।